জানেন কি রাসনৃত্য কি, আর ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলাই বা কি? আসুন আজ আমরা জেনে নেই রাস শব্দের অর্থ, রাসলীলার মাহাত্ম্য, আর কেনই বা শ্রীকৃষ্ণ করেছিলেন এই রাসলীলা। একজন নট যখন বহু নটীর সাথে নৃত্য করেন তখন সেই যৌথ নৃত্যকে রাস নৃত্য বলা হয়। শারদ পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ নানা রকম পুষ্পে, বিশেষত সুগন্ধযুক্ত মল্লিকা পুষ্প দ্বারা সজ্জিত হলেন। অপরদিকে নিষ্কাম গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে প্রাপ্তি করবার জন্য কাত্যায়নী দেবীর ব্রত করছিলেন। গোপিনীদের কৃষ্ণ প্রেম ছিল নিষ্কাম ও বাসনাবিহীন। শারদ পূর্ণিমা তিথিতে তারা ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে ছুটে এসেছিলেন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এক থেকে বহু হন যোগমায়া দেবীকে আশ্রয় করে। যোগমায়া দেবী ভক্ত ও ভগবানের মধ্যে দিব্যলীলার স্ফুরণ ঘটান। সমস্ত গোপিনীগণ ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন বলে ভগবান নিজে বহু হয়ে রাস নৃত্যের অনুষ্ঠান করেন। এই নৃত্যই ছিল রাস নৃত্য। এই রাস নৃত্যে কোনো রকম জাগতিক কামনা বাসনা ছিল না। গোপিনীগণ দিব্য মাধুর্য ভাবের সাধিকা ছিলেন এক একজন। তাই এই রাসলীলা কোনো জাগতিক কামনা বাসনাপূর্ণ প্রেম নয়। এখানে কৃষ্ণের বাসী হচ্ছে সেই পরমাত্মার ডাক, যার ডাকে জাগতিক সকল কিছু উপেক্ষা করে জীবাত্মা ছুটে যায় তার পানে। আমরাও অপেক্ষা করে আছি সেই মধুর সুরের জন্য, যে সুর শুনে সকলেই ছুটে যাব সেই পরমাত্মার দিকে।